আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান। আমি আজকে মুরগির খাবার পাত্র এবং পানির পাত্র কী ধরনের হবে, এটা ব্যবস্থাপনায় কেমন হবে, এ বিষয়ে আলোচনা করব। প্রথমে আসি খাবার পাত্রের ব্যাপারে। ব্রয়লার মুরগির প্রথম 7 দিনে ট্রে ফিডার ব্যবহার করতে হবে। ট্রে ফিডার মাটি ফ্লোরের যে লিটার আছে, লিটারের উপরে রাখতে হবে, লিটার লেভেলে, যাতে ব্রয়লার বাচ্চা সহজে ফিড দেখতে পায় এবং খেতে পারে। প্রথম দিন থেকেই প্রতি 50টা বাচ্চার জন্য একটা ট্রে ফিডার ব্যবহার করতে হবে। আর এই ট্রে ফিডার ছাড়াও প্রথম দিনে যখন বাচ্চা, একদিনের বাচ্চা ব্রুডিংয়ে ছাড়া হয়, তখন এই কিছু ফিড পেপারের উপরে ছেড়ে দিতে হবে, যাতে বাচ্চা যেদিকে তাকায় ফিড দেখতে পায়। এই ফিড খাওয়াতে অভ্যস্ত হয় এবং ফিড খাওয়ার পরে পানির পিপাসা লাগবে, তখন এই বাচ্চাগুলি পানি পান করবে। এজন্য সাথে সাথে পানির পাত্র কাছাকাছি রাখতে হবে। এভাবে শুরু করলে প্রথম কয়েক ঘন্টার মধ্যে প্রত্যেকটা বাচ্চা খাবার খাবে এবং পানি পান করবে। আর তাদের বৃদ্ধির যে প্রথম ধাপ, এটা সম্পূর্ণ হবে। প্রথম 7 দিন শেষ হওয়ার পরে তারপরে খাবার পাত্র চেঞ্জ করতে হবে। তখন একটু বড় ধরনের খাবার পাত্র, যেটা 25 থেকে 30টা মুরগির জন্য একটা খাবার পাত্র, এটা ঝুলিয়ে দিতে হবে। খাবার পাত্রে কখনো খুব বেশি পরিমাণ খাবার দেওয়া যাবে না। 3 ভাগে 2 ভাগ খাবার রাখতে হবে। আর খাবার দিনে 3 বার বা 4 বার দিতে হবে। আর যখন আরও বড় হবে, 20 দিন বা 22 দিন বয়স, 22 দিন বয়স থেকে 21 দিন 22 দিন বয়স থেকে, তখন খাবার পাত্র, পানির পাত্র আরও বাড়াতে হবে। খাবার পাত্র প্রতি 20টা মুরগির জন্য একটা খাবার পাত্র দিতে হবে। পানির পাত্র প্রায় 20-25টা মুরগির জন্য একটা পানির পাত্র দিতে হবে। এবং তখন খাবার যেমন দিনে 2 বার বা 3 বার খাবার দিলেই হবে। আর পানি প্রয়োজন অনুযায়ী দিতে হবে। ফিডারের উচ্চতা হচ্ছে মুরগি দাঁড়ায় দাঁড়ায় খাবার খাবে। এরকমভাবে মুরগির যে খাবার থলি আছে, ক্রপ বলি আমরা, এই ক্রপ বরাবর খাবার পাত্রগুলি থাকবে, যাতে মুরগি দাঁড়ায় দাঁড়ায় খাবার খায়। আর পরিষ্কার পরিচ্ছন্নতা প্রতিদিন মিনিমাম একবার এই খাবার পাত্র পরিষ্কার করতে হবে। খাবার পাত্র পরিষ্কারের নিয়ম হচ্ছে যে খাবার সম্পূর্ণ যে ভিজা বা নরম খাবার, এটা ফেলে দিয়ে বস্তা থেকে, খাবারের ব্যাগ থেকে বের করে এই টাটকা খাবারই মুরগিকে দিতে হবে এবং দিনে 3 থেকে 4 বার খাবার দিতে হবে। কোনো মতেই ভিজা খাবার বা ফাঙ্গাস ধরা খাবার মুরগিকে খাওয়ানো যাবে না। প্রথম 7 দিনে যে বাচ্চা, সেখানে 6 জন্য এক ধরনের পানির পাত্র আছে ছোট বাচ্চা খাওয়ার জন্য। সেই পাত্রগুলি আবার কোনো সময় পানির ট্রেও দেওয়া যায়। 2 ধরনের আছে, ট্রেও দেওয়া যায় অথবা 6 ড্রিঙ্কার আছে, এটা কিনতে পাওয়া যায় বাজারে। তো এইটা ব্যবহার করা যায়। 7 দিনের পরে আমাদের বেল ড্রিঙ্কার অথবা নিপল ড্রিঙ্কার ব্যবহার করতে হবে। প্রথম 7 দিনে 50টা বাচ্চার জন্য একটা পানির পাত্র লাগবে। 7 দিনের পরে থেকে প্রায় 20-22 দিন পর্যন্ত, তখন 30টা বাচ্চার জন্য একটা পানির পাত্র দিতে হবে। আর 21 দিনের পর থেকে 20টা থেকে 25টা বাচ্চার জন্য এক একটা পানির পাত্র লাগবে, এটা বেল ড্রিঙ্কার। আর যদি নিপল ড্রিঙ্কার দেওয়া হয়, প্রতি 10টা মুরগির জন্য একটা নেপল থাকতে হবে। আমরা জানি যে পানির পিএইচ খুবই গুরুত্বপূর্ণ। নিউট্রাল পিএইচ অর্থাৎ পিএইচ 7 হচ্ছে সর্বোত্তম। পানি সবসময় জীবাণুমুক্ত করে পানি পান করানো উচিত। সেজন্য আমরা পানিকে ওয়াটার ট্রিটমেন্ট করে থাকি। ওয়াটার স্যানিটাইজার ব্যবহার করা হয়। পানিতে অ্যাসিডিফায়ার ব্যবহার করা হয়। অ্যাসিডিফায়ার ব্যবহার করলে এটা মুরগির জন্য ভালো, বিভিন্ন রোগ বালাইয়ের লোড কমায় দেয়। আর এটা হচ্ছে যে পানির পানি যেমন টিডিএস আছে, হ্যাঁ, পানির টিডিএসটা সহনীয় মাত্রায় হতে হবে। অতিরিক্ত আয়রনযুক্ত পানি অথবা পুকুরের পানি অথবা ঘোলা পানি কোনোভাবে মুরগিকে ব্যবহার করা যাবে না, মুরগি খাওয়া যাবে না। তো সেক্ষেত্রে যদি কোনো কোথাও, যেমন লবণাক্ত পানিও মুরগিকে দেওয়া যাবে না,
সেজন্য যদি লবণাক্ত পানি থাকে অথবা কোনো জায়গায় আয়রন বেশি থাকে, তাহলে এইসব পানি ট্রিটমেন্ট করে আয়রন লবণ এগুলি নিউট্রাল করে তারপরে মুরগির খাবারের জন্য উপযোগী। টিঙ্কারের উচ্চতাও মুরগি পানি পান করে, এই জন্য ডিঙ্কারের উচ্চটা একটু উপরে থাকতে হবে। যেমন মুরগির পিঠ বরাবর ডিঙ্কারগুলি থাকতে হবে, মানে গলা বরাবর ডিঙ্কারগুলি থাকতে হবে, যাতে মুরগি একটু মাথা উঁচু করে পানি পান করতে পারে। আর নিপল ডিঙ্কার থাকলে সাধারণত আরো উঁচুতে থাকে, মুরগি মাথা টান করে সোজা করে উপরের মুখটা স্পর্শ করলেই পানি চলে আসে, ওখান থেকে মুরগি পানি খায়। এই জন্য সবসময় একটু তার বুক থেকে উঁচা লেভেলে পানির পাত্রগুলি থাকতে হবে। পানির পাত্র পরিষ্কার করা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। পানির পাত্র হাত দিয়ে দেখতে হয় যে শ্যামলা জমে গেছে কিনা। এজন্য প্রতিদিন অন্তত একবার পানির পাত্র একটু পরিষ্কার করতে হবে, যাতে কোনোভাবে শ্যাওলা না জমে। বিশেষ করে জীবাণুমুক্ত, মানে জীবাণুনাশকের পানি দিয়ে ধুলে সবচেয়ে ভালো। খাবার পাত্রের দুই পাশে পানির পাত্র রাখতে হবে। এরকম ভাবে খাবার পাত্র একটা, তারপরে একটা পানির পাত্র, তারপরে খাবার পাত্র, একটা পানির পাত্র, এভাবে সাজায় রাখতে হবে। মুরগি খাবার যখন খাবে, খাওয়ার পরেই অপর পাশে যাতে পানি খেতে পারে এজন্য ব্যবস্থা থাকতে হবে। আর মাঝে মাঝে হাইট অ্যাডজাস্ট করতে হবে। যখন বাচ্চা একটু বড় হবে তখন সে অনুযায়ী তার হাইট অ্যাডজাস্ট করতে হবে। তবে নিপল ডিঙ্কার ব্যবহার করলে বেশি ভালো, তাইলে বাচ্চাগুলি পানি দাঁড়ায় দাঁড়ায় খাবে, আর পানি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, জীবাণুমুক্ত থাকে। আর বেল্ডিং কারে সাধারণত বাচ্চা পানি নষ্ট হয়, সেজন্য নিপল ডিঙ্কার বেটার। কন্ট্রাক্ট ফার্মিং এখন শুধু একটা ব্যবসা না, এটা একটা সুযোগ, অপরচুনিটি। তো এই স্বল্প পুঁজিতে যারা ব্যবসা শুরু করতে চান তাদের জন্য কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মিং বা কন্ট্রাক্ট ফার্মিং একটা সুযোগ। তো সেজন্য যারা ইয়াং জেনারেশন আছে, তরুণ যারা আছেন, অনেকেই এই ফার্মিং এর মাধ্যমে তারা ভালো করছে। আরেকটা হচ্ছে যে এই তরুণদের অনেক সম্ভাবনা আছে, তাদের এই প্রচেষ্টার মাধ্যমে আমরা এই শিল্পকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারি এবং দেশের উন্নয়নে আমরা অবদান রাখতে পারি। ধন্যবাদ সবাইকে। আগামী পর্বে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।